এলাকাবাসীর পক্ষে তিনি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন, এই বাড়ান না ভাই, এই সাউন্ড বাড়ান না, যা আছে তা থাক, ধরবেন না মেশিন, পিছনে গিয়ে বসেন আরো, প্রয়োজনে। সামনের আগামী বছরের নিয়ম হবে মেশিনের সামনে এই মেশিনের লোক বসা নিষেধ, এটা ফরমে লিখবো আমি। মোবাইল আর মেশিন যদি মানুষের সামনে থাকে, কি জিনিস মোবাইল আর মেশিন? পীর সাহেবের সামনে থাকলেও টিকবো, আর সামনে পীর সাহেবের সামনে যদি মোবাইল থাকে, উনি যদি পীরও হয়, তা মন চাইব দেখি না কি আছে। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে চায়, আল্লাহকে কামনা করে, আখিরাত দিবসকে কামনা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য নবীজির জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। নবীকে আল্লাহ গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন সোমবারে, রবিউল আউয়াল মাসের সোমবারে। মুসনাদে আহমদের বর্ণনা, 1 নম্বর খণ্ড 472 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইথনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। সোমবার কি বছরে একদিন না সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন। তাহলে বলেন তো নবী কিবারে জন্মগ্রহণ করেছে? এখন এই সোমবারে নবী রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সহিহ মুসলিমের বর্ণনা, 1162 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইথনাইন। সোমবারের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ইয়াউমুন বুলিদতু ফীহি, সোমবার এমন একটা বার যেই বারে আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। তা আপনাদের কাছে আমি জানতে চাই, নবীজির জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? কিবারে? খাওয়া না সারাদিন না খাওয়া? তো আপনারা করেন কি বছরে? হ্যাঁ, নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? কিবারে? নবীজি কি করতেন? রোজা রাখতেন। কি করতেন? তা আমাদেরও কি করা উচিত? রোজা রাখা। বাৎসরিক না সাপ্তাহিক? এখন আপনি বাৎসরিক খান খালি, নবী রাখলেন রোজা, আপনি খান, সুন্নত কোথায় হলো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সোমবারে তিনি জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে তিনি আসলেন। তার বংশ পরিচয় হলো তিরমিজির বর্ণনা, 3605 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل, নিশ্চয় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর বংশ থেকে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা, ইসমাইল নবীর বংশ থেকে আল্লাহ বনু কেনানাকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশা, বনু কিনানা থেকে আল্লাহ কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন।
ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম, বনু হাশেম থেকে আল্লাহ, কুরাইশ থেকে আল্লাহ বনু হাশেমকে নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বনি হাশিম, নবীজি বলেন আল্লাহ আমাকে বনু হাশেম থেকে নির্বাচন করেছেন। তাহলে ইব্রাহিম নবী থেকে ইসমাইল, ইসমাইল নবী থেকে বনু কেনানা, বনু কেনানা থেকে কোরাইশ, কোরাইশ থেকে বনু হাশেম, বনু হাশেম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো নবীজির সংক্ষিপ্ত বংশ পরিচয়। নবীজির নাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলা নাম, এর মধ্যে বিখ্যাত 5টা নাম আছে। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم লি খামসাতু আসমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 5টি নাম আছে। 1 নম্বর আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওয়া আনা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম আহমদ। 3 নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহি অর্থ যে মুছে দেয়, মিটিয়ে দেয়। আমার নাম মাহি এজন্য যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সমস্ত কুফরকে মিটিয়ে দেয়। 4 নম্বর ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আমার আশেপাশে সমস্ত মানুষকে সমবেত করা হবে, এজন্য আমার নাম হাশির। 5 নাম্বার ওয়া আনাল আকিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম আকিব, আকিব মানে আমি সর্বশেষ আগমনকারী নবী, আমার পরে আর কোনো নবী হবে না। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। নবী দুনিয়াতে আসলেন, তিনি দেখতে কেমন ছিলেন? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সৌন্দর্যময় ছিলেন, এত সৌন্দর্যের অধিকারী আল্লাহ তাকে বানিয়েছেন। নবীর দেহ মুবারকটা দেখলে মনে হতো যেন দেহটা রূপা দিয়ে তৈরি করা। নবীজির দেহ মুবারক কি দিয়ে তৈরি করা? রূপা দিয়ে গঠন করা মনে হতো। মাথা কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস, 3637, কত হয়? 3637। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক তুলনামূলক অন্যদের চেয়ে একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগত। মাথার চুলগুলো কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব, এই কিতাবের 944 নম্বর হাদিস, এই হাদিসে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল ঘন। এখন চুলগুলো কি কোকড়ানো ছিল নাকি লম্বা ছিল? সহিহ মুসলিমের বর্ণনা, বুখারীতেও আছে, 3547 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি লা বিল জা'দিল কাতিতি ওয়ালা বিসসাবতি, নবীজির চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে সোজা লম্বা ছিল না, একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না। তাহলে কেমন ছিল? এটা আরেক হাদিসের মধ্যে আসছে, আল জামিউস সগীর 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি
নবীজির চুলগুলা একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না, বরং আল্লাহ নবীর চুলগুলা ছিল রজিলার শাড়ি, এমন ছিল ঈষৎ ঢেউ খেলানো। ঈষৎ ঢেউ খেলানো মানে হলো বাতাসের মধ্যে আমাদের চুলগুলা ঢেউ খেলে, আল্লাহ নবীর চুলগুলা যেন বাতাস ছাড়াই সদা সর্বদা হালকা ঢেউ খেলে। হালকা ঢেউ খেলানো, ঈষৎ ঢেউ খেলানো চুল ছিল। হুজুর এটা কেমন, এটা আসলে বর্ণনা দেওয়া অসম্ভব, মানে যেমন হইলে সবচেয়ে সুন্দর হবে ঠিক তেমন আল্লাহ তাআলা নবীজির চুলগুলা এমন বানিয়েছে। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবীজির চুলগুলো যদি অনায়াসে শীতি আসতো তিনি শীতি কাটতেন, অন্যথায় তিনি শীতি কাটতেন না। অনায়াসে শীতি আসলে শীতি কাটতেন, অন্যথায় তিনি শীতি কাটতেন না। সহিহ মুসলিমের বর্ণনা 5978 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2344 নম্বর হাদিস। 5978 হলো আপনাদের যে চলমান একটা উস্তাদ রাখেন সবসময় সাথে, এই অনুযায়ী। আর মাদ্রাসার উস্তাদ যেটা মূল কিতাব ওই অনুযায়ী 2344। এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তকটা সারা ওয়ার্ল্ডে, আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, বোনাস বইলে দিলাম যাতে মিলাইতে কষ্ট না হয়। তো এইখানে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে আছে কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহইয়াতিহি। আল্লাহ নবীর সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে, পেকে গিয়েছিল। কানা ইদাদ দাহানা লাম ইয়াতাবাইয়ান। নবী যদি চুলের মধ্যে তেল দিতেন আর চুলগুলা আশ্রয় রাখতেন তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইতো না। তেল দিতেন, আশ্রয় রাখতেন, এগুলা দেখা যাইতো না। ওয়া কানা ইদা শাইসা রাসুহু তাবাইয়ানা। চুলের মধ্যে যদি আল্লাহ রসুল তেল না দিতেন, চুলগুলা যদি আশ্রয় না আশ্রাইতেন, অগোছালো থাকতো, তাহলে ওই সাদা চুল দেখা যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কেমন ছিল? সাদা ছিল। তেল দিলে ওই সাদা চুলের যে অংশটা এটা দেখা যাইত না। আর যদি তিনি তেল না দিতেন, যদি চুল এলোমেলো অগোছালো থাকতো, তাহলে তার ওই চুল দেখা যাইত। এখন কথা হলো নবীজির চুল এলোমেলো অগোছালো মানে ওইটা আরেক সুন্দর। তেল দিলে এক সুন্দর, তেল না দিলে আরেক সুন্দর, আশ্রয় রাখলে এক সুন্দর, আশ্রানো না থাকলে নবীর চুল মুবারক আরেক সুন্দর। যেমনে রাখবেন এমনি সুন্দর। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বিবরণ। চুল লম্বা ছিল কেমন বলেন? ওয়াফরাহ, সবাই ওয়াফরাহ, লিম্মা, জুম্মা, আবার ওয়াফরাহ, লিম্মা, জুম্মা। বলেন কানের লতি পর্যন্ত অথবা অর্ধ কান পর্যন্ত লম্বা চুলকে ওয়াফরা বলে। দুই কান, দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে লিম্মা বলে। দুই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে জুম্মা বলে। তাহলে লতি পর্যন্ত ওয়াফরা, কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, দুই কাঁধ পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় জুম্মা। এই তিনটার বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এক নাম্বার ওয়াফরা, কানের লতি বা অর্ধ কান পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। সহিহ মুসলিমের বর্ণনা 5963 নম্বর হাদিস। এটা হলো ওই মোবাইলের অ্যাপস অনুযায়ী, এটাই বলছিলাম আপনাদের ওস্তাদ, চলমান ওস্তাদ। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে কানা শা'রুহু ইলা আনসাফি উযুনাই। নবীর চুল মুবারক ছিল কানের লতি পর্যন্ত অথবা অর্ধ কান পর্যন্ত লম্বা। এটাকে জানি কি বলা হয়? ওয়াফরা। দুই নাম্বার লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা
5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম কাতাদা। তিনি হযরত আনাসকে জিজ্ঞাসা করলেন, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন শা'রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নবীজির চুলগুলো কেমন ছিল? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কানা শা'রুহু বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। নবীর চুলগুলো কখনো কখনো দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। এটাকে জানি কি বলা হয়? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কখনো দুই কাঁধ পর্যন্ত লম্বা হতো। এটাকে বলা হয় জুম্মা। তাহলে জুম্মা মাঝামাঝি পর্যন্ত, লিম্মা লতি পর্যন্ত, ওয়াফরা, এই হলো নবীর চুল মুবারক। এখন শীত শেষের দিকে, আগামী বছর যখন শীত পাবেন ইনশাআল্লাহ, যদি কারো লম্বা চুল রাখলে কষ্ট না হয়, তাহলে তিনটা সুন্নার একটা সুন্না অন্তত আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। অনেকের গরমকালেও সমস্যা হয় না, বাস আপনারা গরমকালেও এই সুন্নাগুলা আদায় করতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। এই গেল নবীর মাথা মুবারক। এখন জানবো আমরা চেহারা মুবারক সম্পর্কে। নবীজির চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা করার পরে দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়বেন। আগে হাদিস বলি, অনুবাদ করি, দেখেন কি বলে। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা ওয়া আহসানাহুম খালকা ওয়া খুলুকা লাইসা বিত্তাইলিল বাইনি ওয়ালা বিল কাসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যত মানুষ সবার মাঝে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। ওয়া আহসানাহুম খালকা, নবীজির গঠনটা মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ছিল। ওয়া আহসানাহুম খুলুকা, নবীর চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল মানুষের মাঝে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে আপনারা বলবেন শ্রেষ্ঠ, আমি এক অংশ, আপনারা খালি শ্রেষ্ঠ বলবেন। চেহারা মুবারক সবার মাঝে চরিত্র সবার মাঝে, শারীরিক গঠন সবার মাঝে শ্রেষ্ঠ। লাইসা বিত্তাইলিল বাইনি ওয়ালা বিল কাসীর, একেবারে অনেক লম্বা না, আবার একেবারে খাটো না। বেশি লম্বা, আরে এত লম্বা কেন? খাটো, আরে এত খাটো কেন? তাহলে হুজুর কেমন? নিখুঁত, যার কোনো খুঁত নাই, ঠিক নিখুঁত ভাবে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি কোনো খুঁত তালাশ করে পাবেন না, নিখুঁত। এ হলো চেহারা মুবারক। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। হুজুর চেহারাটা কি চাঁদের মতো গোল ছিল নাকি লম্বা ছিল, এরকম আপনার মনে হতে পারে। তো বলতেছে লা বিল মুকালসাম, একেবারে গোল ছিল না। তাহলে কেমন? বেশি লম্বা? তো বলতেছে না, বাল কানা ফি ওয়াজহিহি তাদবীরুন, বরং গোল গোল ভাব ছিল। তাহলে হুজুর কি একেবারে লম্বা? না, একেবারে লম্বা না। তাহলে কি একবারে গোল? কয় না, গোলও না। কয় কি? কয় বেশি গোল হইলে বলে আরে এত গোল কেন, লম্বা হলে বলে এত লম্বা কেন। তাহলে কেমন? যেমন হলে চেহারায় কোনো খুঁত থাকবে না, ঠিক তেমন। মানে আপনি বলতে পারবেন না থুর বেশি গোল, আপনি বলতে পারবেন না বেশি লম্বা, মানে আপনি কোনো খুঁত তালাশ করে পাবেন না। ঠিক আল্লাহ এমন বানাইছে চেহারা মুবারক। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আরেক ব্যক্তি এক সাহাবীকে জিজ্ঞাসা করছেন। সহিহ মুসলিম 2344 নম্বর হাদিসের আরেক অংশে আসছে, আকানা ওয়াজহুহু মিসলাস সাইফ, আচ্ছা নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন, বাল কানা মিসলাস শামসি ওয়াল কমার, চন্দ্র সূর্যের মতো সুন্দর ছিল। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জ্যোৎস্না রাতে আল্লাহ রসুলের দিকে তাকাইলাম। জ্যোৎস্না রাতে আল্লাহ নবীকে যখন দেখলাম, ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার। জ্যোৎস্না রাতে একবার আল্লাহ নবীর দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, দৃশ্যটা মাথায় আনেন, নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ। সাহাবী বলেন, বিশ্বাস করো আমি এই সিদ্ধান্তে বসলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি ওই চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। আল জামিউস সগীর 6475 হাদিসের মধ্যে আছে, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল্লুআল কমারি লাইলাতাল বাদরি, পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী আমাদের সামনে যখন থাকতেন মনে হতো যে আমাদের সামনে আকাশের পূর্ণিমার চাঁদ বসা। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। চেহারার মধ্যে কপাল কেমন ছিল, নাক কেমন, চোখ কেমন, গাল কেমন, দাড়ি কেমন, দাঁত কেমন, থুতু কেমন, বিসমিল্লাহির রহমানির রহিম এই ফুটা কেমন, হ্যাঁ এক এক করে আমি বলি, মন দিয়ে শোনেন। কপালটা কেমন ছিল, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, কপাল ছিল প্রশস্ত চওড়া, সুবহানাল্লাহ। আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কাদনিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব, ভুরুগুলো ছিল ঘন কালো বক্র, দুই ভুরুর মাঝখানে ছিল ফাঁকা, এইখানে ছোট্ট একটা রগের মতো ছিল, নবী রাগ করলে এই রগটা ফুলে গিয়ে চেহারার সৌন্দর্যতা আরো বাড়ায়। এখন হুজুর ভুরুগুলার সৌন্দর্য কেমন, যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ তাআলা আমার হাবিবের এখানে দিয়ে দিছে, বাস এই ভুরু অসাধারণ সুন্দর ছিল। এরপরে ভুরুর নিচে চোখ ছিল কেমন, তিরমিজির বর্ণনা 3637, 3638 হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, জান্নাতীদেরকে আল্লাহ হুর দান করবেন, এই হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সাহাবী বলেন, আল্লাহ নবীর চোখগুলা দুনিয়াতেই ছিল ডাগর ডাগর চোখ বিশিষ্ট, সুবহানাল্লাহ। মায়াবী চোখ ছিল, কারো দিকে তাকাবে তো আল্লাহ রসুলের মায়াবী চোখ অসাধারণ ভাবে অন্যকে আকর্ষণ করত, এই ছিল চোখ। মণি ছিল কেমন, আদাজাল আইনাইন, চোখের মণিটা ছিল কালো, মণিটা ছিল কালো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযারতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা, আমি নবীজির দিকে তাকাইলাম, মনে মনে বললাম, আল্লাহ নবীর চোখে মনে হয় সুরমা দেওয়া, ভালো করে তাকায় দেখি না না সুরমা দেওয়া না, এর মানে অন্য মানুষ সুরমা দিলে চোখ যেমন সুন্দর লাগে, আল্লাহ তাআলা আমার নবীর দুইটা চোখ সুরমা ছাড়াই সুরমাওয়ালা চোখের মতো বানায়া দিছেন। মানে আমি আপনি সুরমা দিলে সুন্দর, নবীজি সুরমা দেয় নাই, তা ওই সুরমাওয়ালা চোখের মতো অসাধারণ সুন্দর ছিল আল্লাহ রসুলের চোখ। মারা ছোট ছোট বাচ্চাদেরকে কত কিছু দিয়া চোখ সুন্দর বানায়, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের নবীর চোখ দিছে এমন সুন্দর। নাক, আকনাল ইরনিনা, নাকের সামনের অংশটা হালকা উঁচু, লাহু নূরুন ইয়ালু, এই অংশ থেকে মাথা, নাকের মাথা থেকে যেন আলো চমকাইতো। ওইখান থেকে আবার অন্য কোনো খারাপ আকীদা পোষণ করেন না পারা, এখান থেকে আবার অন্য কোনো আকীদার দিকে যায় না। মানুষ মাটির তৈরি, এটাই শ্রেষ্ঠ। মানুষ কিসের তৈরি? হ্যাঁ, এটার মধ্যেই শ্রেষ্ঠত্ব। আপনাদের মসজিদের ইমাম সাহেবের চেহারাটা নূরানি, মাশাআল্লাহ, মানে উনি নূরের তৈরি। আপনাদের মসজিদের ইমাম সাহেবের চেহারাটা কি 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 বললাম? নূরানি। তো নূরানি বললে কি নূরের তৈরি হয়ে যায়? তো এরকম মাশাআল্লাহ হুজুর আপনার চেহারা এত নূর কেন? তো নূর কেন বললে কি উনি নূরের হয়ে গেল? যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল ছিল সাহলাল খাদ্দাইন, গাল ছিল সমান, কাসাল লিহিয়া, দাড়ি ছিল ঘন, ভিতরে দাঁতগুলা ছিল মুফাল্লাজাল আসনান। পার্লারে আমাদের মা বোনরা দাঁত ফাঁকা করতে যায়, এটা ঠিক না। আল্লাহ রসুলের দাঁত মুবারকের মাঝে মাঝে হালকা হালকা ফাঁকার মতো, তিনি যখন কথা বলতেন যেন মুখ থেকে মণি মুক্তা ঝরত। এই ছিল মোটামুটি মুখের বর্ণনা। এখন মুখের থুতুটা কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস,
খায়বারের যুদ্ধ বিজয় হচ্ছে না মুসলমানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله। খায়বারের যুদ্ধের দিন আল্লাহ নবী ঘোষণা করলেন, আমি আগামীকাল এমন এক ব্যক্তির কাছে আমার পতাকাটা দিব, এমন এক ব্যক্তিকে পতাকা দিব, আমার আশা আল্লাহ তাআলা তার হাতে খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি কেমন? এই ব্যক্তি আল্লাহকে আর তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। নবীজি বললেন, আগামীকাল এমন এক ব্যক্তিকে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা খায়বার বিজয় দান করবেন, যে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। আশ্চর্যের বিষয়, মজার বিষয়, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। এখন আপনারা আশ্চর্য হবেন যে রাতের বেলা সাহাবায়ে কেরাম ওই দিন জল্পনা করতে করতে তাদের এক একজনে এক্সাইটেড, মানে সবাই আপনার অপেক্ষায় যে কারে দিবে। আরে আমারে না, না কারে? নবী বলছে এক ব্যক্তিকে, ব্যক্তিটাকে এটা বলে নেই। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে। সবাই এই জল্পনায় রাত কাটিয়ে দেয় যে কাকে দেওয়া হবে পতাকাটা। فلما أصبح الناس غدوا على رسول الله صلى الله عليه وسلم كلهم يرجو أن يعطاها। সকালবেলা সাহাবায়ে কেরাম নবীজির আশেপাশে আসলেন। আসার পর সবার আশা তাকেই পতাকাটা দেওয়া হবে। সবার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। আলী কোথায়? সুবহানাল্লাহ, কে কোথায়? সাহাবীগণ জবাব দিলেন, ক্বালু হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আলীর দুই চোখে সমস্যা হয়েছে, এই জন্য আসে নাই। فقال رسول الله صلى الله عليه وسلم ارسلوا الى علي। তোমরা আলীর কাছে লোক পাঠাও, আলীকে আমার কাছে নিয়ে আসো। ফাউতিয়া বিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হয়। আসার পর ফাবাসাকা ফি আইনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক লাগিয়ে দিলেন। ওয়াদাআলা, তার জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন, তার দুই চোখ এমন ভাবে ভালো হয়ে গেল, কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, যেন আলীর দুই চোখে কোনোদিনও কোনো সমস্যা ছিল না। তো পতাকা দিয়ে দিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াকাতিলুন নাস হাত্তা ইয়াকুনু মিসলানা। হুজুর, আমি কি তাদের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ তারা আমাদের মতো মুসলমান না হয়? فقال رسول الله صلى الله عليه وسلم انفذ على رسلك حتى تنزل بساحتهم। আলী, তুমি এই অবস্থায় তাদের আঙিনায় গিয়ে অবতরণ করবা। ফাদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করবা, দাওয়াত দিবা। ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। আলী, মহামূল্যবান লাল ওট তোমার হওয়ার চাইতে আল্লাহ তাআলা যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে হেদায়েত দান করে, আরবের ওই মহামূল্যবান লাল ওটের চাইতে এটা তোমার জন্য আরো অনেক বেশি উত্তম। এখান থেকে কি আদর্শ? বেঈমানদের এলাকায় গিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া, কি করা? তাদেরকে দাওয়াত দেওয়া, ইসলামের শিক্ষা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যে হাদিসটা জানলাম, এখানে আমাদের মূল শিক্ষা হলো থুতু মোবারক কতটা বরকতি ছিল। স্বপ্নেও যদি আপনারা এরকম দিয়ে দেয় তাও কাজ হয়ে যাবে। হ্যাঁ, স্বপ্নেও যদি দেয়। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল? কুলি বিসমিল্লাহ আ করে কুলি করি না আমরা, এই কুলি ছিল কেমন? মুসনাদে আহমদের হাদিস 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা।
আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। পানি আনার পর ফাশারিবা মিনহু, আল্লাহ নবী পানি পান করলেন, করার পর ফামাজ্জা ফিদ্দালবি, কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন। বালতির মধ্যে পানি ফেলে দেওয়ার পর ওয়াসাব্বা ফিল বিইরি, ওই বালতির পানিগুলা কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। আবার বলছি, নবীজি বালতির পানি থেকে পান করলেন, কুলি করলেন, বালতিতে ফেলে দিলেন, বালতির পানিগুলো সাহাবায়ে কেরাম কূপের মধ্যে ফেলে দিল। তাহলে কুলির পানি গিয়ে মিশলো কিসের পানির সাথে? কূপের পানির সাথে। সাহাবী বলেন ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস্ক, কুলির পানি যখন কূপের পানির সাথে মিশে যায়, ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। এই হলো কুলি। নবীজির ফু ছিল কেমন? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম এই যে ফুটা, এটা কেমন ছিল? এক সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি দৌড়াইতে পারতেন অনেক বেশি। কেমন বেশি? ঘোড়া আপনি দৌড়াইবেন, ঘোড়া চালাইবেন, উনি দৌড়ে গিয়ে আপনার ঘোড়া ধরে ফেলবে দৌড়ে। এই সালামা ইবনুল আকওয়া, কি নাম সাহাবীর? সালামা। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পায়ের গোছার মধ্যে একটা আঘাত পেয়েছে, পায়ের গোছায়। ইয়াজিদ ইবনে আবি উবাইদ একদিন তার পায়ের গোছার মধ্যে আঘাত দেখলেন, দেখার পর তো এই আঘাতে মানুষ স্বাভাবিকভাবে হাঁটার কথা না, কিন্তু উনি দিব্যি স্বাভাবিক হাঁটতেছে, দৌড়ায়, মানে উনি আগের মতোই। সালামা রাদিয়াল্লাহু তাআলা ওনার ওই আঘাতের কারণে কোনো পরিবর্তন নাই। যেমন আমার পায়ে যদি একটা আঘাত থাকে, আমি তো আপনাদেরকে হয়তো এরকমও বলে দিতাম, ভাই আমার পক্ষে সম্ভব না বাসা থেকে নামা। কিন্তু সাহাবী, উনি আঘাত আছে কিন্তু ওনার মতো উনি চলতেছে। তো ইয়াজিদ ইবনে আবি উবাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার এই পায়ের গোছার মধ্যে এটা কি? তো তিনি জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের দিন আমার এই পায়ের মধ্যে আঘাত লেগেছে, আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। আমার পায়ের মধ্যে যখন আঘাত হয়, আঘাতের পর ফাকালান নাস উসিবা সালামা, মানুষ বলা বলি করতে লাগলো, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে। ফাদুইয়া বি, আমাকে ডাকা হলো, ফাউতিয়া বি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হয়। নবীজির সামনে যাওয়ার পর ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার আঘাতের জায়গায় 3টা ফু দিলেন। আমি যেই জায়গায় আঘাত পেয়েছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ফু দিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফু দেওয়ার পর থেকে ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, আমার এই আঘাতের জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও নবী ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি সেখানে আর কোনো ব্যথা অনুভব করি না। এইগুলো নবীজির ফু। তাহলে এগুলো মুখের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা ছিল কেমন? গলা একটা রূপার প্লেটের মধ্যে যদি মণি মুক্তা সাজায় রাখেন, সৌন্দর্য কমবে না বাড়বে? কাআন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা সাজিয়ে রাখলে যেমন, যেন আল্লাহ তাআলা আমার নবীর এই রূপা নামক দেহের মধ্যে, এই যে দেহটা আছে নবীজির, এই দেহটা ওই আগেই বলছি আমি, যেন রূপা দিয়ে গঠন করা, এই রূপা নামক এই দেহটা, এটার মধ্যে যেন আল্লাহ তাআলা গলা নামক একটা মণি মুক্তা আল্লাহ বসায় দিস। তাহলে গলাটা ছিল কেমন? কান্না উনুকাহু, যেন নবীর গলাটা জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণিমুক্তা যেমন সাজানো, যেন আল্লাহ তাআলা রূপার একটা দেহের মধ্যে একটা মণিমুক্তা নামক গলা আল্লাহ সাজিয়ে বসায় দিয়েছেন। এটা ছিল গলা। আর গলার নিচে কেমন ছিল? রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, নবীজির এই কাঁধ মোবারকের এখানে মোহর দেখেছি, মোহর, মোহরে নবুয়ত, মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো, এটাই হলো মোহরে নবুয়ত। আমাদের নবীর পরে আর নবী হবে না, এটা আমাদের আকীদা। ওই মোহর, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা ছিল সেই মোহর। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ
ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। নবীজি বলেন, রিসালাত এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী হবে না, রাসূল হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ সুসংবাদ বহনকারী সত্য কিছু জিনিস থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ামাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ আবার কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, নবীজি বললেন সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন। ইদাক্তারাবাজ জামান, কিয়ামত যত ঘনিয়ে আসবে, লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকজিব, মুমিনের স্বপ্ন তত সত্যে রূপান্তরিত হবে, মিথ্যা হবে না। কিয়ামত কাছাবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। তাহলে মুবাশশিরাত থাকবে, কিন্তু রিসালাত আর নবুয়ত আমাদের নবীর পরে আর নাই, হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, নবীজির পরে আর নবী নাই, নবী হবে না। এটাই দেখছেন এই কাদের কাছে মোহরে নবুয়ত। আমাদের আকীদাও এটাই, আমাদের নবীর পরে কি আর নবী হবে? কেউ যদি মনে করে যে ব্যাখ্যা সাপেক্ষে আমাদের নবীর পরে নবী হতে পারে, কি সাপেক্ষে? কেউ যদি এরকম আকীদা লালন করে, সে কাফের, তার অনুসারীরা কাফের। কোন মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী শয়তান যদি তাদের সমর্থন করে, তারাও কাফের। ব্যাখ্যা, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এখানে ব্যাখ্যার সুযোগ নেই। ওটা ওদের দোষ না, ওরা যে চিল্লাচিল্লি করে, শয়তান ওদেরকে লড়াইতেছে। কে? না না না, শোনেন, ইবলিস কেন লড়ায়? আমি তো যে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আয়াত বলি, না হয় হাদিস বলি, আর এই দুইটা সহ্য করে নাকি শয়তান। এজন্য আমি আমার সব মাহফিলে, শুধু আপনাদের এখানে না, সব মাহফিলে আমি বসার পরে এরকম কিছু ঝামেলা চারপাশে শুরু হয়। কেন? ইবলিস লড়ায়, তুই দুষ্টামি কর, দুষ্টামি কর। কেন এরকম লড়ায় জানেন? কিন্তু ভালো কথা চলতেছে, তো এই জন্য ও সবসময় ডিস্টার্ব করে। একদম যত মাহফিলে যাব, একদম যেখানেই যাবা, আগে পরে দেখবেন আওয়াজ নাই। যে আমি বসবো যখন, তখন আমি শুরু থেকে বলবো, ভাই আল্লাহ এটা বলছে, নবী এটা বলছে। ইবলিস কয় ধুর, পরে আলোচনা আশেপাশে এরকম চিল্লা চিল্লি শুরু করা দেয়। এটা বাচ্চাদেরও দোষ না, ওদেরকে গিয়ে খোঁজা দেয়। তো যাই হোক, এটা আপনাদের এখানে না, আমি এটা পরীক্ষিত সব জায়গায় যেখানে যাই, মানে আমি শুরু করি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আমি জানেন আমি কিচ্ছু কমু না, আমি এটাই কমু, ভাই আল্লাহ কোরআনে এটা বলছে, নবী এটা বলছে, বাস শুরু হয়ে যায় আওয়াজ। কেন? ইবলিস চিন্তা করে না, এটি শোনানো যাবে না। এক টেনশন। আরো বলতেছি নবী শেষ নবী, এটা তো ইবলিস সহ্য করে না। আমাদের নবী শেষ নবী, কারণ ইবলিসের দোস্ত আছে গুরুদাসপুরে একজন, যেটা মারা গেছে এখন, ওর অনুসারী আমাদের দেশও আছে, পৃথিবীতেও আছে, আমাদের বাংলাদেশেও দিব্যি ওদের অফিস আছে। আমরা রাষ্ট্রীয়ভাবে চাই আমাদের দেশেও বিভিন্ন দেশের মতো তাদেরকে কাফের ঘোষণা করা হবে, তারা কাফের হিসাবে বাঁচবে, কিন্তু মুসলিম নাম ধরে এই মুনাফিকে আচরণ করার সুযোগ দেওয়া এদেশে হবে না। এটা একটা দাবি উঠাতে হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে উঠবে, এক এক সমস্ত দাবি উঠবে, এবং এই দাবি আদায় করতে হবে। কারণ মুসলমান 90% বেশি এই দেশে। ঠিক আছে, আপনি মুসলমান, হিন্দুরা হিন্দুদের পরিচয় আছে, তাদের কি কোনো ডিস্টার্ব করে কেউ? প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের পরিচয়ে থাকবে, বসবাস করবে, বাঁচবে। কাফের যদি কেউ থাকে, তারা কাফের পরিচয়ে বাঁচবে, মুসলিম নাম ধারণ করে কোনো মুনাফিকির পরিচয় দিতে পারবে না, দেওয়ার সুযোগ দেওয়া হবে না। ইনশাল্লাহ মুসলমান আস্তে আস্তে আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। এ হলো মোহরে নবুয়ত। এখানে ওই কাদের কাছে? মোহরে নবুয়ত। আমাদের নবী শেষ নবী, নবীজির পরে আর নবী নাই, নবী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীজির বুক ছিল চওড়া, প্রশস্ত। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত একটা পশমের চিকন সরু রেখা, একদম চিকন পাতলা একটা আপনার পশমের রেখা, বুক থেকে নাভি পর্যন্ত, যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ তাআলা আমার হাবিবের বুক থেকে নাভি পর্যন্ত আল্লাহ বসায় দিচ্ছে। এত সুন্দর ছিল পশম। পেট কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, পেট বুক সমান ছিল। বুক আর পেট ছিল কি? সমান সমান। বুক আর পেট ছিল সমান সমান। আমাদেরও পেট
বুক সমান থাকা দরকার, পেট না বাড়া উচিত, পেটগুলা না বাড়া কি উচিত। 10টা বাজে 11টা বাজে রাতের খাবার খেয়ে যদি কেউ শুয়ে যায় তো তার তো পেট বাড়বেই। এই জন্য আশা খেতে হবে ঈশার আগে। বলেন আশা খেতে হবে ঈশার আগে। আশা মানি হলো, বলেন রাতের খাবার। আশা অর্থ কি? এই জন্য এখন থেকে বলবেন আশা খাবো এশার আগে, আশা খাবো ঈশার আগে। স্ত্রীর বলবেন কি আশা কালকে থেকে এশার আগে দিবা। বললে আরে কি আশা? বলবেন আশা মানি রাতের খাবার, এখন থেকে আশা হবে ঈশার আগে। মানে আশা মানি রাতের খাবার, এটা খাবো ঈশার আগে। ঈশা মানি ঈশার নামাজ, আশা মানি রাতের খাবার। তাহলে এটা সহজে মনে রাখবেন, আশা খাবো ঈশার আগে। এই জন্য বললাম ওইভাবে। তাহলে ঈশা এশার নামাজ, আশা রাতের খাবার, তো সহজে মনে থাকবে আমাদের। এটা খেতে হবে এশার নামাজের আগে। খাওয়ার পর এশা পড়বেন, এশার পরে 2 রাকাত সুন্নত পড়বেন, সুন্নত পড়ার পরে আরো 8 রাকাত পড়বেন। তাহলে 6 আর 8 কত হয়? 14। এরপরে আরো 3 রাকাত বিতির পড়বেন, এই হলো 17 রাকাত। বাসায় আসবেন, স্ত্রীর সাথে কিছু ধর্মীয় কথা বলে তাড়াতাড়ি শুয়ে যাবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদ পড়ার পর ফজরের আজান দিবে, 2 রাকাত সুন্নত ঘরে পড়বেন যদি অনেক বেশি সময় থাকে। সময় থাকার পর ঘরে সুন্নত পরে স্ত্রীর দিকে তাকাবেন। তাকানোর পর যদি দেখেন আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করবেন। যদি তিনি জাগ্রত থাকে তার সাথে 2-4টা ধর্মীয় কথা বলবেন, এমনি 2-4টা বলবেন। কেন বলবেন? আমার নবী বলছে। কেন জাগ্রত করবেন? আমার নবী জাগ্রত করছে এই জন্য। জাগ্রত করার আগে আল্লাহকে বলে নিবেন, আল্লাহ ইসরাফিলের রব, মিকাইলের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, এটা বলবেন। হে আল্লাহ, ইসরাফিলের রব, জিব্রাইলের রব, মিকাইলের রব, আল্লাহুম্মা রব্বা জিবরিলা ও মিকাইল, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। 3বার বলবেন। বলার পর স্ত্রীর দিকে তাকাবেন। যদি তিনি ঘুমন্ত থাকে তাকে জাগ্রত করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুমন্ত থাকলে নবী আমাকে জাগ্রত করতেন। এই স্ত্রীর সাথে একটু ধর্মীয় কথা বলবেন, ভালো কথা। আম্মা জান বলেন, নবী আমার সাথে কথা বলতেন। কথা বলার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ডাক দিতেন, তখন নবী মসজিদে ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা করতেন। বাকি এখানে আরেকটা সুন্নাহ আছে, এটা আপনাদেরকে আমি বলি, যাদের সম্ভব হবে আমল করবেন। যদি বলেন এটা আমল করতে গিয়ে আরেকটা ছুটে যায় তাহলে করবেন না। সেটা কি? নবীজি একটু শুইতেন না, আপনারা শুইলে তো ঘুমায় যাবেন। মানে ফজরের সুন্নত পড়ার পর নবীজি একটু শুইতেন, না আমরা শুইলে কি হবে? ওইটা দেখবো 10টা। তো এখন আপনি যদি এটা কিভাবে করবেন, যে আমার হাবিব যেহেতু সুন্নাহটা পালন করছে আপনি এইভাবে করতে পারেন। বাস নবীজি শুইতেন, তো আপনিও শুইলেন আবার উঠে গেলেন সাথে সাথে, এতটুকু। কারণ আপনি একটু দেরি করলে ঘটনা ঘটে যাবে অন্য কিছু। এই জন্য এটা করার পরে এরপরে নবীজি মসজিদে যেতেন। এই সুন্নাহ মোতাবেক আপনি রাত্রি যাপন করেন, ইনশাল্লাহ আপনার পেট অত সহজে বাড়বে না। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট আর বুক। হাত আর পা ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন। নবীজির হাত আর পা ছিল মাংসালু একটু। হাতটা ছিল আলিয়ান, নরম ছিল, তুলতুলে নরম। হাতটা ছিল তুলতুলে নরম। আবার জিহাদের ময়দানে তরবারি ধরলে আল্লাহ রসুল ছিলেন শ্রেষ্ঠ মুজাহিদ। রাস্তা দিয়ে যখন হাঁটতেন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন হাত্তা মিন সাবাব, উপর থেকে নিচে নামতেছে সিঁড়ি দিয়ে, এমন মনে হতো আসলে তিনি সমতল ভূমিতে হাঁটতেছে, কিন্তু সহজ সরল মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটতেন, মনে হতো তিনি উঁচু থেকে নিচুতে নামতেছেন। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন। নবীজিকে যখন কেউ ডাক দিতেন হাঁটা অবস্থা, তিনি পুরা শরীর ঘুরিয়ে তার দিকে তাকাইতেন, এরকম না, পুরাটা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে তাকে যথেষ্ট মূল্যায়ন করতেন। এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত। বলেন কি এটা? সুরত। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত। হ্যাঁ, সিরতটা কি? সিরতটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল তার ব্যাপারে আমরা আপনার কাছে জানতে চাই, তার জীবনটা কেমন ছিল। আম্মাজান বললেন, কোরআন আছে না তোমাদের কাছে? হ্যাঁ। কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। কিভাবে? কোরআনের যা আদেশ এটাই নবীর চরিত্র, কোরআনের যা নিষেধ এটাই নবীর চরিত্র। আদেশগুলা তিনি যথাযথ 100 পালন করেছেন, নিষেধগুলা তিনি পরিপূর্ণভাবে বিরত থেকেছেন। এজন্য আম্মাজান বললেন পুরা কোরআনটাই হলো আল্লাহ রসুলের চরিত্র।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মাজান নবীজি যখন ঘরে থাকে কি করে? খালি নামাজ রোজা করে, মানে সাহাবারা মনে করছে নবীজি মনে হয় খুব ইবাদত বন্দিগি করে ঘরে সারাক্ষণ। আম্মাজান বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মিহনাতি আহলিহি, নবীজি ঘরের যে কঠিন কঠিন কাজের মধ্যে নিজে অংশগ্রহণ করে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। আম্মাজান আর কি করে? আম্মাজান জবাব দিলেন, নবীজি নিজের জুতাগুলা সেলাই করে, নিজের জামা মুবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেলাই করে, এইভাবে তার কাজগুলা নবীজি নিজে করেন। আমরা কি করি? এইখানে পানি আছে, এই যে বসে রয়েছে, স্ত্রীর বলে একটু পানি দাও তো। আচ্ছা এইখান থেকে আপনি এটা নিলে কি সমস্যা? এই যে এইখানে একটু পানি দাও তো, মানে আর কোনো কাজ নেই, এমনি হুদেই বসে রয়েছে, একটু পানি দাও, এটা কোনো কথা? নবীজি আমাদেরকে কি শিখাইলেন? আর উনি আবার স্ট্যাটাস দেয় ফেসবুকে, আপনার এইভাবে ওনার স্ত্রী দেয় পানি দেওয়ার, ফেসবুকে আবার স্ট্যাটাস দিবে, দেখেন আমার বিবি আমার কতটা খেয়াল রাখে, আমনে আনতে পানি আনায় খান আর না খেয়াল রাখা বলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ, ঠিক না ভাই? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে অংশগ্রহণ করতেন, জুতা সেলাই করতেন, নিজের জুতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা মুবারক সেলাই করতেন, এগুলো আল্লাহ রাসূল নিজে করতেন। নবীজি বললেন, শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা সবচেয়ে ভালো, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন। আর শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আর শোনো, আমি নবী আমার স্ত্রীদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এ হলো নবীর সিরাত। এটা কি নবীজির সিরাত? নবীর সিরাতের গুরুত্বপূর্ণ তিনটি অংশ আমরা আমাদের জীবনে আনার চেষ্টা করব। বলেন, অবিচলতা, কথার আঘাত, কর্মের আঘাত। অবিচল ভাবে দাওয়াত দিব, কথার আঘাত সহ্য করব, কর্মের আঘাত সহ্য করব। এই তিনটা বিষয় বৈশিষ্ট্য আমরা আমাদের মধ্যে আনার চেষ্টা করব। অবিচল ভাবে দাওয়াত দিতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তার বক্তব্য আল্লাহ কোরআনে আনছে সূরা নূহের মধ্যে, আল্লাহ আমি আমার জাতিকে দিনে দাওয়াত দেই, রাতে দাওয়াত দেই, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াতে এরা শুধু পলায়, আল্লাহ এরা শুধু পলায়ন করে। ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম। আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি আপনি যেন মাফ করেন, তারা তাদের কানে আঙ্গুল ঢুকাইছে যেন আমার কথা তাদের কানে না যায়। এইভাবে নূহ নবী অবিচল ভাবে দাওয়াত দিয়েছেন। কয় বছর? ৯৫০ বছর। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা। আমি নূহকে তার জাতির মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে ছিলেন ৫০ বছর কম, ১০০০ বছর, মানে ৯৫০ বছর তাদেরকে তিনি দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম 4টি কাজ, মিশন নিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই মিশনগুলো হলো, 1 নাম্বার তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার এই তেলাওয়াতুল কোরআনটা অন্যকে শিক্ষা দেওয়া। 4 নাম্বার এই কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়া। আর 4 নাম্বার ছিল আপনার আত্মশুদ্ধি করা। এটা হলো সূরা বাকারা। ইব্রাহিম নবীর দোয়া ছিল এই 4টা। আল্লাহ এমন এক নবী পাঠান যেই নবী কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার জাতিকে কোরআন শিক্ষা দিবে। 3 নাম্বার হাদিস শিক্ষা দিবে, মানে কোরআনের ব্যাখ্যা। 4 নাম্বার আত্মশুদ্ধি করবে। আল্লাহ দোয়াটা কবুল করছে, তবে সিরিয়ালটা একটু অন্যভাবে। আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম নবী আপনার দোয়া আমি কবুল করলাম, তবে সিরিয়ালটা এইভাবে। আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইলেন, তিনি 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার তিনি আত্মশুদ্ধি করবে। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে 4 নাম্বারে বলছিলেন আত্মশুদ্ধি, আল্লাহ বললেন না, 2 নাম্বারে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি করার পর 3 নাম্বার তিনি জাতিকে কোরআন শিখাবে, 4 নাম্বার কোরআনের ব্যাখ্যা শিখাবে। 2 নাম্বার আত্মশুদ্ধি কেন? কোরআন রাখতে হলে আত্মাটা সাফ করতে হবে, তাই নবী দ্বিতীয় কাজটাই করবে, জাতির আত্মা সাফ করার কাজ করবে। তাই সাহাবায়ে কেরামের আত্মাটা আগে সাফ করতে হবে, তাসকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধ করতে হবে, এরপর কোরআনটা সেখানে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আর সূরা বাকারায় ইব্রাহিম নবীর দোয়াটা, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এরপরে কি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আর সূরা জুমার মধ্যে কি, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। সূরা বাকারায় 4 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, সূরা জুমার মধ্যে 2 নম্বরে ওয়া ইউযাক্কিহিম। সূরা আলী ইমরানেও আছে,
তো 3 নাম্বারে ওই আল্লিমহুমুল কিতাব, 4 নাম্বার ওয়াল হিকমা। 3 নাম্বার কোরআন শিখাবে, 4 নাম্বার হিকমত শিক্ষা দিবে। মাদ্রাসাটার নাম মাদ্রাসায়ে উলুমুল কোরআন। এখানেও কোরআনের এলেম চর্চা করা হয়, শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা, এটা আল্লাহ রসুলের জীবনের সিরত। বলেন এটা কি? সিরত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত। কোরআন শিখা, কোরআন শিখানো। এই জন্য হাদিসের মধ্যে আসছে, তিরমিজির 2909, 2910, 2 হাদিসের মধ্যে আসছে। এক হাদিসে আসছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। কোরআনের একটা অক্ষর বললে তার আমলনামায় নেকি হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি মানে হলো 10টায় রূপান্তরিত করে আল্লাহ, একটা অক্ষরে 10 নেকি হবে। পরের হাদিসে বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো, মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। আজকে 5 জন হাফেজে কোরআন হয়েছে, এদেরকে যেন আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো বড় মুফাসসির, মুহাদ্দিস, হক্কানি, রব্বানি আলেম হিসাবে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের যে আলোচনাটা নবীজির সিরাত সম্পর্কে, এটা আপনার স্ত্রীকে একটু শোনানোর চেষ্টা করবেন, তাকে একটু পড়ানোর চেষ্টা করবেন। আমার একটা সংকলন আছে, দেখেন গাড়িটা আসছে কিনা, জ্যামের মধ্যে কইরা পরে রিক্সা দিয়ে আসছি আপনাদের এখানে।